ভগবান একবার প্রলয় জলধিতে ডুবে থাকা পৃথিবী উদ্ধার করার জন্য বরাহ শরীর ধারণ করেছেন। কথিত আছে যে স্বয়ম্ভূর মনু একবার অত্যন্ত বিনীতভাবে হাত জোড় করে তার পিতা ব্রহ্মাকে বলেছিলেন যে একমাত্র আপনি সমস্ত প্রাণীর জন্মদাতা, আপনি জীবিকা দানকর্তাও, আপনাকে প্রণাম। আমি এমন কোনো কাজ করি যার দ্বারাই আপনার যৎসামান্য সেবা করা হয়, আমাকে আপনার সেবা করার অনুমতি দিন। মনুর কথা শুনে ব্রহ্মা বললেন, পুত্র, তোমার কল্যাণ হোক। আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, কারণ তুমি আমার অনুমতি প্রার্থনা করেছ এবং আত্মসমর্পণ করেছ। পুত্রের উচিত হলো পিতাকে এইরকমভাবে সেবা করা। পুত্রের কর্তব্য হলো তার পিতার আজ্ঞা শ্রদ্ধাপূর্বক পালন করা। তুমি ধর্মসম্মতভাবে পৃথিবীকে পালন করো, যজ্ঞ দ্বারাই শ্রীহরি আরাধনা করো। সুষ্ঠুভাবে প্রজা পালন হলো আমার শ্রেষ্ঠ সেবা। মনু তখন বললেন, পূজ্যপাদ, আপনার আদেশ আমি অবশ্যই পালন করব। সমস্ত প্রাণীর বাসস্থান এই পৃথিবীতেও এখন প্রলয় জলধিতে ডুবে রয়েছে। আমি সেই পৃথিবীকে কি করে পালন করব? পৃথিবীর অবস্থা শুনে ব্রহ্মা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি পৃথিবীর উদ্ধার কথা চিন্তা করছিলেন। এমন সময় তার নাক থেকে হঠাৎ বুড়ো আঙুলের সামনে একটি বরাহ শিশু বের হয়ে এলো। দেখতে দেখতে সেই বরাহ শিশুর পর্বত প্রমাণ আকার ধারণ করে গর্জন করতে লাগলো। ভগবানের মায়া বুঝতে ব্রহ্মার সময় লাগলো না। তিনি করজোড়ে তার স্তুতি করতে লাগলেন। ব্রহ্মার স্তুতিতে বরাহ রূপী ভগবান খুশি হলেন। তিনি জগতের কল্যাণ উদ্দেশ্যে সেই জলের মধ্যে ডুব দিলেন। একটু বাদেই সেই জলমগ্ন পৃথিবী নিজের দুই দাঁতের উপর নিয়ে রসাতল থেকে উপরে উঠে এলেন। তার কাজে বাধা সৃষ্টি করতে মহাপরাক্রমশালী হিরণ্যক জলের মধ্যে গদা নিয়ে তাকে আক্রমণ করেছিল। এর ফলে ভগবানের ক্রোধ অত্যন্ত তীব্র হয়েছিল। তিনি লীলাচ্ছলে হিরণ্যককে এমনভাবে বধ করলেন, সিংহ যেমন হাতিকে বধ করে। জল থেকে উঠে এলো ভগবানকে দেখে ব্রহ্মাদি সব দেবতা জোড় হাতে তার স্তুতি করতে লাগলেন। সেই স্তুতিতে প্রসন্ন হয়ে বরাহরূপী ভগবান নিজের ভুজের দ্বারা জলকে আটকে তার উপর পৃথিবীকে রেখে দিলেন। পৃথিবীকে উদ্ধারকারী বরাহ রূপে অবতীর্ণ ভগবানকে আমরা সকলেই প্রণাম করি।